وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم اقضوا إلي ولا تنظرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين. معزز ومحترم حضرات مربين إكرام وأنن مصليان عظام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য বাইতুল ফালা জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ। দুরুদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যার মাধ্যমে নবী আলাইহিমুস সালামদের ঘটনাবলী শিক্ষার উদ্দেশ্যে এবং আমাদের জীবনে সেই শিক্ষাগুলো বাস্তবায়নের জন্য আল্লাহর রাসূলের কাছে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আমরা গত 2 জুমাতে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আমরা কিভাবে দাওয়াতের ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে সামনে এগোবো। তো পরবর্তীতে আমার একটা চিন্তা হলো যে যদি আমরা একজন নবীকে মোটামুটিভাবে তার জীবনীটা আদ্যপন্ত আল্লাহ আলোচনা করেছেন, বিশেষ করে দাওয়াতের ময়দানে বড় গুরুত্বের সাথে যার বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, এমন একজন নবীকে আমরা যদি খুঁজে বের করি এবং তার জীবনী থেকে কিছু পয়েন্ট যদি আমরা আলোচনা করি,
হতে পারে যে আমাদের জীবনের ক্ষেত্রে একটা দিশা পাবো, একটা আলোকবর্তিকা পাবো, যেটাকে সামনে রেখে আমরা আমাদের জীবনের পথে চলতে পারবো এবং দাওয়াত ও সমাজ সংস্কারের যে পথ, সেই পথে আমরা হাঁটতে পারবো ইনশাআল্লাহ। তো সে উদ্দেশ্যে আমরা একজন নবীকে সিলেক্ট করেছি। সবার মাথার ভিতর একটা বিষয় যে কোন নবী বা তিনি কে। তিনি একজন রসুলও, তিনি শুধু নবী নন, তিনি একজন রসুলও। নবী এবং রসুলদের ভিতর পার্থক্য আছে। সমস্ত রাসূল নবী, সমস্ত রাসূল নবীও, কিন্তু সমস্ত নবী রাসূল নন। নবী এবং রাসূলদের ভিতর পার্থক্যের ব্যাপারে আমাদের সমাজে বহুল প্রচলিত ভুল কথা আছে। সাধারণত আপনারা যেটা পড়ে আসছেন, অধিকাংশই যেটা পড়েছেন সেটা ভুল। আপনারা পড়েছেন যে যাকে নতুন কিতাব দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রাসূল, অথবা যাকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে তিনি হচ্ছেন রাসূল। এই পার্থক্যগুলোই আপনারা হয়তো জানেন। এর বাহিরে কেউ কিছু জানেন কিনা? এর বাহিরে আর কিছু জানা নাই। এই দুটো পয়েন্ট ভুল। একজন নবী এবং রাসূলকে টান দিলেই এই দুইটা পয়েন্ট যে ভুল, এটা বুঝে আসবে আমাদের। তিনি হচ্ছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আলোচনা করতে যেয়ে বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল। সূরা মারইয়ামের ভিতর, সূরা মারইয়ামের ভিতর আলোচনা করছেন ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে। আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, তোমরা কিতাবে ইসমাঈলের বিষয়টা স্মরণ করো, আলোচনা করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি ওয়াদা পালনে অত্যাধিক সত্যবাদী ছিলেন। ওয়াদা পালনের ব্যাপারে তিনি অত্যাধিক অঙ্গীকারবদ্ধ ছিলেন তিনি, এবং অঙ্গীকারের প্রতি উনি সত্যবাদী ছিলেন। এবং ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি নবী এবং রাসূল ছিলেন। অথচ ইসমাঈল আলাইহিস সালামকে নতুন কোনো কিতাব দেওয়া হয়েছিল, নতুন কোনো শরিয়া দেওয়া হয়েছিল, নাকি উনি ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াই ফলো করেছেন? নতুন কোনো শরিয়া দেওয়া হয় নাই। তাহলে আমাদের চিরাচরিত জানা যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা কি হয়ে গেল? ভুল হয়ে গেল। আর এটা যে শুধু আমি আলোচনা করছি এমনটা না। আবার কেউ এটা মনে করেন না যে আমি আলোচনা করছি। এটা নিয়ে আলোচনা হয়েছে, আমরা জানি না, তাই জানার হয়তো চেষ্টা করি নাই। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ এর উপর আলাদা একটা কিতাব লিখেছেন, কিতাবুন নবুওয়াত। কিতাবুন নবুওয়াত এর উপরে আলাদা একটা কিতাব লিখেছেন। উনি সেখানে নবী এবং রাসূলদের যত পার্থক্যের ব্যাপারে যত মতামত আছে, মোটামুটিভাবে সব মতামতগুলো উনি বিচার বিশ্লেষণ করেছেন। এরপরে উনি একটা পার্থক্য এনেছেন, আজ আলোচনা করব না সেটা। একটু লম্বা চড়া আলোচনার দাবি রাখে, কিন্তু শুধু প্রাথমিকভাবে এতটুকু বলছি যে নবী এবং রাসূলদের ভিতর কি আছে? পার্থক্য আছে। সংক্ষেপে যদি বলতে হয়, সংক্ষেপে একটা ধারণা দিয়ে যায়, তাহলে আপনাদের ভিতর আবার একটু উসখুস করবে। যাকে আল্লাহ তাআলা তার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন তিনি নবী। চাই বিরোধীদের উদ্দেশ্যে তাকে পাঠানো হোক, চাই না হোক, কিন্তু যাকে বিশেষভাবে বিরোধী একটা সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে, যে প্রথম পর্যায়ে এই সম্প্রদায় তার বিরুদ্ধবাদী একটা সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে, এবং প্রয়োজনে তাদেরকে আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক প্রতিহত করার আদেশ দেওয়া হয়েছে।
তিনি হচ্ছেন রাসূল, তিনি হচ্ছেন রাসূল। বুঝে আসছে বিষয়টা? এই হলো মৌলিক পার্থক্য। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার কিতাবুন নবুওয়াতের ভিতর নবী এবং রাসূলের পার্থক্যের এটা হলো টোটাল আলোচনা, লম্বা আলোচনা। আমি এর উপর প্রায় 8 পৃষ্ঠাব্যাপী, লম্বা 8 পৃষ্ঠাব্যাপী একটা আর্টিকেল লিখেছি। এটা মূলত করেছিলাম ছাত্রদের জন্য। ওদের কিতাব পড়াতে যেয়ে আমি যখন ক্লাস 10-এ যখন আমি কোরআন পড়াতে গেছি, তখন যেয়ে দেখি যে এই ভুলভাল পার্থক্য তুলে ধরা হয়েছে। এরপরে ওদের উদ্দেশ্যেই মূলত এইটা আমি করেছিলাম। এখানে আমার ছাত্ররা আছে। তো যাই হোক, পরবর্তীতে এখন ওদের কাছে এটা পৌঁছানো হয় নাই। তো আমি টোটাল আলোচনার একেবারে সারসংক্ষেপ বললাম। লম্বা আলোচনা আমি কখনো আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব, অথবা নূহ আলাইহিস সালামের যে আলোচনার, আচ্ছা, আমরা যে নবী এবং রাসূলকে নিয়ে আলোচনা করব তিনি হলেন নূহ আলাইহিস সালাম, অর্থাৎ প্রথম রাসূল। প্রথম রাসূল যাকে আল্লাহ তাআলা প্রথম রাসূল হিসেবে পাঠিয়েছেন। এর আগে আল্লাহ কোনো রাসূল পাঠান নাই, নবী আসছে। এর আগে নবী আসছে কিন্তু রাসূল আসে নাই। এবং আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম অর্থাৎ প্রথম নবী এবং প্রথম রাসূলের মাঝে কতটুকু গ্যাপ ছিল এ ব্যাপারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মাজমুউল ফাতাওয়া সহ অন্যান্য কিতাবে কিতাবুন নবুওয়াতের ভিতরে এই বিষয়টা এনেছেন, যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতামত। উনি বলেছেন যে প্রথম রাসূল এবং প্রথম নবীর মাঝে 10 প্রজন্ম। কত প্রজন্ম? 10 প্রজন্মের একটা গ্যাপ ছিল। প্রত্যেকেই ছিল কিসের উপর? তাওহীদের উপর। প্রত্যেকে কিসের উপর ছিল? তাওহীদের উপর ছিল। 10 প্রজন্মের একটা কি ছিল? গ্যাপ ছিল। এটা আমরা আকীদার দার্সেও আলোচনা করেছি সংক্ষেপে এই বিষয়টা। তো আমরা প্রথম যখন চিন্তা করলাম যে কোন নবীকে নিয়ে আমরা আলোচনা করব, তো অনেকগুলো বিষয় আমার মাথার ভিতর আসার পরে আমি চিন্তা করলাম যে নূহ আলাইহিস সালামকে নিয়ে আমরা আলোচনা করি। কারণ দাওয়াতের ময়দানে তার সময় কেটেছে মাত্র 950 বছর। মাত্র 950 বছর দাওয়াতের ময়দানে সময় কেটেছে। এজন্য আমরা নূহ আলাইহিস সালামের জীবনী থেকে কিছু পয়েন্ট আনব। এটা ধারাবাহিকভাবে যতদিন শেষ না হয় চলতে থাকবে, এবং আল্লাহ চাহে তো এটা আপনারা লিখিতভাবেও পেয়ে যাবেন, বই আকারেও পেতে পারেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীমে যে সমস্ত নবীদের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে, তাদের দাওয়াতের মানহাজ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে সকল নবীর ব্যাপারে, তার ভিতরে নূহ আলাইহিস সালাম অন্যতম। কুরআনের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা তাকে নিয়ে আলোচনা করেছেন। তো সেই হিসাবেও আমরা ওনাকে আলোচনার জন্য নিয়ে আসছি। তাছাড়া তিনি প্রথম রাসূল ছিলেন, সেই হিসেবে ওনাকে নিয়ে আসছি। দাওয়াতের ময়দানে ওনার সময়টা অনেক লম্বা ছিল, সেজন্য নিয়ে আসছি। দাওয়াতের ময়দানে ওনার অনেক মেহনত ছিল, যেই মেহনতের পরেও তিনি অনুসারী পেয়েছেন অল্প। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার দাওয়াতের ময়দানে বিভিন্ন কষ্ট সহ্য করা, বিদ্রূপ সহ্য করা, এ সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন। তো এই বিভিন্ন বিষয়গুলোকে সামনে রেখে আমরা নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য কিছু শিক্ষা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে প্রতিটা শিক্ষা বোঝার এবং নিজেদের জীবনে ধারণ করার তৌফিক দান করেন। নূহ আলাইহিস সালামের জীবনী পড়তে যেয়ে আমার কাছে যেহেতু অনেকগুলো সূরা একসঙ্গে পড়তে হয়েছে, তো সবগুলো সূরা একসঙ্গে করতে যে কোন পয়েন্টটা দিয়ে শুরু করব এটা দেখতে যে আমার কাছে যেটা সর্বপ্রথম আলোচনার বিষয় মনে হয়েছে সেটা হলো, এটা আমাদের প্রথম পয়েন্ট, যে নূহ আলাইহিস সালাম দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা দিয়ে তার দাওয়াতের কাজ শুরু করেছেন। আমরা যখন সমাজের দিকে তাকাই,
সমাজ সংস্কারের কথা বলি, সমাজ সংস্কারের কাজ করি বা কাজের জন্য আমরা মাঠে ময়দানে যাই, চিন্তা রাখি, মানসিকতা রাখি যে এই সমাজটাকে পরিবর্তন করতে হবে, কারণ এই সমাজ না আমার জন্য, না আমার সন্তানের জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, না আমার পাড়া প্রতিবেশী কারোর জন্য এই সমাজটা কল্যাণকামী নয়। এই সমাজ তাদের জন্য কল্যাণ পৌঁছে দিবে না, এই সমাজ তাদের জান্নাতের পথ দেখাবে না, জাহান্নাম থেকে বাঁচাতে এই সমাজ সাহায্য করবে না। এই চিন্তাগুলো যখন আমাদের ভিতর উদয় হয়, তখন আমরা অনুভব করি সমাজ সংস্কারের, সমাজ বিপ্লবের, সমাজ পরিবর্তনের, যে এই সমাজটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে এমন এক সমাজের ভিত্তি নির্মাণ করতে হবে যেই সমাজটা আমাদের জন্য উপকারী হবে, আমার সন্তানের জন্য আমি নির্বিঘ্নে এই সমাজে তাদেরকে রেখে চলে যাব, এমন একটা সমাজের প্রতি আমরা দায় অনুভব করি। যদি কেউ অনুভব না করেন, তার চিন্তা, তার চেতনা এগুলো পচে গেছে, যার কারণে তিনি অনুভব করছেন না, অথবা তিনি প্রকৃতপক্ষে তার সন্তানদের প্রতি কল্যাণকামী নন, নিজের প্রতিও কল্যাণকামী নন তিনি, না দুনিয়ার দৃষ্টিকোণ থেকে না আখিরাতের দৃষ্টিকোণ থেকে। কারণ ইসলাম আমাদের শুধুমাত্র আখিরাতকে উন্নত করে না, বরং আমাদের দুনিয়াবী জীবনমানও কী করে, মানসম্মত করে, দুনিয়ার জীবনে আমাদের সম্মান দান করে এবং দুনিয়ার জীবনটাকে আমাদেরকে গুছিয়ে দেওয়ার ব্যবস্থা ইসলাম রেখেছে। এমনভাবে গুছিয়ে দেওয়ার ব্যবস্থা রেখেছে যার মাধ্যমে আমরা আমাদের আখিরাতটাকেও কী করতে পারবো, গোছাতে পারবো। কিন্তু সমাজ যদি এমন না হয়, সমাজ যদি এমন হয় ঘুণে ধরা, সমাজ যদি এমন হয় যার মূল পচে গেছে, তাহলে সেখানে শুধুমাত্র পানি সিঞ্চন করে, শুধুমাত্র পানির ছিটা দিয়ে কাজ হবে না, কারণ ওর মূলটা পচে গেছে। ওটা তুলে ফেলতে হবে, ওটা পরিপূর্ণভাবে উপড়ে ফেলতে হবে। ওখানে শুধুমাত্র কিছু সংস্কার দিয়ে হবে না, পরিপূর্ণভাবে উপড়ে ফেলে সেখানে নতুন এক ভিত্তি নির্মাণ করতে হবে, যেই ভিতটা মজবুত হবে, যেই ভিতের উপর আপনি দাঁড়িয়ে পরিপূর্ণভাবে সমাজটাকে ঢেলে সাজাতে পারবেন। আর ভিত যদি এমন মজবুত না হয়, তাহলে আপনি সামনে এগোতে পারবেন না, আপনি সামনে এগোতে পারবেন না। আপনি পদে পদে হয়তো মনে করবেন এই তো আমার বিজয় চলে আসলো, এই তো মনে হয় আমি বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি, কিন্তু দেখবেন যে ওই সমাজটা আবারও সেই কুকুরের লেজের মতো পোল্টি খেয়ে সেই আবারও তার পূর্বের জায়গায় ফেরত গেছে। আবারও সেই সমাজটাকে স্বাধীনতা বা মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা বিরোধী দিয়ে সমাজটাকে দুই ভাগ করার চিন্তা করা হবে। মানুষদেরকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এভাবে ভাগ করে আবারও মানুষের উপর নিজেদের প্রভুত্ব কায়েম করার চেষ্টা চলবে, সেম আগের কায়দায়। আপনি হয়তো মনে করবেন অনেক কিছু করে ফেলছি, না, কিছুই না। যখন এসব কিছুর ভিত্তি দিন না হবে, এসব কিছুর ভিত্তি সেই বিষয়টা না হবে যেটাকে আল্লাহ প্রকৃত সমাজ সংস্কারের ভিত্তি হিসেবে দিয়েছেন, তো আপনি তার উপর ভিত্তি করে যখন সমাজ সংস্কারে না নামবেন, আল্লাহি আপনার এই কার্যক্রম দিন শেষে দেখবেন বালুর বাঁধ, দিন শেষে সেটা বালুর বাঁধ হয়ে যাবে, টিকবে না। আপনার শ্রম পণ্য শ্রমে পরিণত হবে, আপনার সকল শ্রম পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের ভিত্তি আগে চিনতে হবে যে আমি ভিত্তি নির্মাণ করব কিসের উপর। নূহ আলাইহিস সালাম সেটা বুঝেছিলেন, আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান দিয়েছিলেন, যার কারণে সমাজের আরো অনেক সমস্যা রয়েছে, বৈষম্য, অর্থনৈতিক সমস্যা, আরো অনেক ধরনের সমস্যা, চতুর্দিকে জুলুম, এসব সমস্যা রয়েছে। কিন্তু নূহ আলাইহিস সালাম দেখলেন যে এসব কিছুর গোড়া এক জায়গায়, এসব কিছুর গোড়া এক জায়গায়। যদি আমি এসবগুলো ঠিক করি আর গোড়াটা ছেড়ে দেই, তো এসবগুলো ঠিক তো হবেই না, বরং শ্রমটা আরও কি হবে, ব্যর্থ হবে। এজন্য উনি
আল আহাম ফাল আহাম এর যে গুরুত্বপূর্ণ ইসলামিক নীতি, সেই নীতিতে হাঁটলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আগে সামনে রাখতে হবে, আর সেটা হলো তাওহীদ। সেটা কি? তাওহীদ। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষের কাছে সুস্পষ্টভাবে তাওহীদের দাওয়াত দিলেন, একেবারে ক্লিয়ারভাবে তাওহীদের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা কুরআনে সূরা আরাফ আয়াত নাম্বার 59, এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দাওয়াতের এই বিষয়টা আলোচনা করতে যেয়ে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার সম্প্রদায়। প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। এটাকে যদি প্রত্যেকটা পয়েন্টকে যদি অনেক ভেঙে ভেঙে আলোচনা করা যেত, তাহলে আমি হয়তো কিছুটা বোঝাতে পারতাম যে একজন দাঈর ভিতর কি পরিমাণ আন্তরিকতা থাকতে হবে। তো আমরা পয়েন্টগুলোতে একটু টাচ দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এখানে তিনি বলছেন যে ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের ভিন্ন কোনো ইলাহ নেই, ভিন্ন কোনো উপাস্য নেই, ভিন্ন কোনো মাবুদ নেই, ভিন্ন কোনো রব নেই, ভিন্ন কোনো খালেক নেই, ভিন্ন কোনো মালিক নেই যার পূজা করা যেতে পারে, যার সন্তুষ্টি কামনা করা যেতে পারে। তিনি একমাত্র সত্তা, যার গোলামি তোমরা করবে, তিনি হলেন আল্লাহ। তিনি সর্বপ্রথম আল আহাম ফাল আহামের নীতি অনুযায়ী সমাজ পরিবর্তনের জন্য যে কাজ শুরু করলেন, সেই কাজটা হচ্ছে মানুষদেরকে প্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি সামাজিক যে জুলুম রয়েছে, সেই জুলুমের দিকে মানুষদেরকে আগে আহ্বান করেন নাই। রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে, এই অস্থিরতার দিকেও মানুষদেরকে আগে আহ্বান করেন নাই। নৈতিক অধঃপতন রয়েছে যেগুলা, সেই নৈতিক অধঃপতনের দিকে তিনি মানুষদেরকে আগে আহ্বান করেন নাই, বরং তিনি এই সকল সমস্যার মূলে আগে পৌঁছে গেছেন। সেটা হলো আল্লাহর সাথে তাদের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কে যে বিচ্যুতি ঘটেছে, সেই জায়গাটায় আগে হাত দিতে চেয়েছেন তিনি। কারণ অন্য সকল বিষয়গুলো এসেছে আল্লাহর সাথে তাদের দূরত্ব তৈরি হওয়ার কারণে। সুতরাং আল্লাহর সাথে তাদের এই দূরত্বকে ঘুচাতে হবে, আর এর কারণে তাদের মাঝে তাওহীদের থেকে বিচ্যুতি ঘটেছে এবং শিরকের অনুপ্রবেশ ঘটেছে। সুতরাং এই জায়গাটায় তিনি কি করলেন? আগে হাত দিলেন। সুতরাং যিনি একজন দাঈ হবেন, যিনি দাঈ ইলাল্লাহর কাজ করবেন, যিনি সমাজ সংস্কারের কাজ করবেন, যিনি সমাজ বিপ্লবের কাজ করবেন, যারাই পরিপূর্ণভাবে সমাজ বিপ্লবের কথা বলেছেন, যারা পূর্ণাঙ্গ বিপ্লবের কথা বলেছেন, যারা পরিপূর্ণভাবে সমাজকে পাল্টানোর কথা বলেছেন, আপনি এমন প্রত্যেকের লেখা পড়েন। আপনি আধুনিক সময়ে যারা লিখেছেন, সৈয়দ কুতুব রহিমাহুল্লাহর কথা বলেন, মৌলানা মওদুদী সাহেবের কথা বলেন, অথবা আবুল হাসান আলী নাদবীর কথা বলেন, মনজুর ইলাহির কথা বলেন, মানে আরো যারা আর কি এটা করেছেন, তো প্রত্যেকেই কি করেছেন? আগে তাওহীদের কথা বলেছেন। মনজুর নোমানির কথা বলতে চেয়েছি আমি, মনজুর নোমানির কথা বলেন, আরো যারা বর্তমান সময়ে সমাজ সংস্কারের কথা বলতেছেন, সমাজ পরিবর্তনের কথা বলতেছেন, প্রত্যেকেই আগে কিসের কথা বলেছেন? তাওহীদের কথা বলেছেন। আপনি দেখেন সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, তিনি যখন কথা বলেছেন, তাকে ফাঁসি দেওয়া হয়েছে তাওহীদের জন্য, তাওহীদের উপর লেখার কারণে, তাওহীদের জন্য কলম ধরার কারণে। আমি বারবার বলেছি এটা।
ওদিকে যাচ্ছি না। এই জন্য তো আপনি যখন সমাজ নিয়ে কাজ করবেন তখন আপনাকে এই বিষয়টা আগে রাখতে হবে। শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সময়ের অনেক বড় মুহাদ্দিস ছিলেন। কিছু ভুল ত্রুটিও রয়েছে, সেটা ভিন্ন কথা, যারা কাজ করেছেন তাদেরই ভুল হয়েছে। সব কিছু বাদ দেওয়ার পরে অনেক বড় ব্যক্তি তিনি। ওনার একটা কিতাব আছে, আত-তাওহীদ আউওয়ালান ইয়া দুআত আল-ইসলাম। আমার কিতাবটা পড়ার সুযোগ হয়েছে, যদিও অনেক আগে পড়েছিলাম। আত-তাওহীদ আউওয়ালান ইয়া দুআত আল-ইসলাম, হে ইসলামের দাঈরা, তোমরা তাওহীদের দাওয়াত আগে দাও। হে ইসলামের দাঈরা, তোমরা আগে তাওহীদের দাওয়াত দাও। কারণ এটা শুধুমাত্র নূহ আলাইহিস সালামের মানহাজ নয়, বরং যুগে যুগে আল্লাহ তাআলা যত নবীকে পাঠিয়েছেন সব নবী সমাজ পরিবর্তন করেছেন, সেই পরিবর্তনের মূলে রেখেছেন তাওহীদকে। আল্লাহ তাআলা কুরআনে বিভিন্ন নবীর আলোচনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা তাদের দাওয়াতের সার কথা বলেছেন সূরা আন-নাহলের আয়াত নাম্বার 36-এ। সেখানে আল্লাহ বলছেন সমস্ত নবীরা, আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, তারা তাদের সম্প্রদায়কে যে মর্মে দাওয়াত দিয়েছে সেটা হলো আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর দাসত্বকে তোমরা মেনে নাও, ওয়াজতানিবুত তাগুত, এবং যুগের তাগুতদেরকে বর্জন করো। প্রত্যেক নবীর যুগে যারা তাগুত ছিল, অর্থাৎ আল্লাহর পরিবর্তে যাদের দাসত্ব করা হয়, যাদের আদেশ নিষেধ মানা হয়, আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, এই সব হচ্ছে তাগুত। কুল্লু মা ইউবাদ মিন দুনিল্লাহ ফাহুয়া তাগুত। আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয়, যার দাসত্ব করা হয়, যার আদেশ নিষেধ মানা হয় আল্লাহর এগেইনস্টে, শরিয়ার বিপরীতে যার আদেশ নিষেধ মানা হয়, সে সমাজের নেতা হতে পারে, চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, রাষ্ট্রপ্রধান হতে পারে, আল্লাহর শরিয়ার বাহিরে যে যার আনুগত্য করা হয় সে হলো একটা তাগুত। এবং এই তাগুত থেকে সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না, কারণ তাওহীদ ক্লিয়ার হতে পারে না। তাওহীদ ক্লিয়ার হওয়ার জন্য, তাওহীদের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য, ঈমানের দাবিতে পরিপূর্ণ হওয়ার জন্য আপনার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালেমা, এই কালেমার দুইটা অংশ, একটা হচ্ছে ইসবাত আর একটা হচ্ছে নাফি। একটা হচ্ছে নাফি আর একটা হচ্ছে ইসবাত। একটার মাধ্যমে আপনি বর্জন করবেন আর একটার মাধ্যমে আপনি গ্রহণ করবেন। লা ইলাহা বলে আপনি সব বাতিলকে আগে বর্জন করছেন, আল্লাহ এই অংশকে আগে এটা বুঝিয়ে দিয়েছেন। এটা আমি বলছি না, তাফসীরের কিতাবগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। তাফসীরে ইবনে কাসীরের ভিতর লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, সূরা আল-বাকারার আয়াত নাম্বার 256। এই আয়াত নিয়ে আলোচনা করতে যে এই আয়াতের ভিতর আল্লাহ বলছেন ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে বর্জন করে এক আল্লাহর দাসত্বকে মেনে নিবে, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আগে সমস্ত বাতিল তাগুতকে বর্জন করবে, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে একটা মজবুত হাতল ধারণ করলো, লান ফিসামা লাহা, যেটা ছিঁড়ে যাবে না, যেটা ছিন্ন হবে না। তার মানে আপনি বর্জন না করে যদি গ্রহণ করেন তাহলে সেখানে আল্লাহ গ্যারান্টি দেন নাই যে ছিঁড়ে যাবে না। আমরা লা ইলাহা গ্রহণ করেছি বর্জন না করে,
আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ বর্জন না করে, কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধেও মানুষ হয়ে মানুষের আনুগত্য করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছি না। আপাদমস্তক বাংলাদেশি আপনি রাজনৈতিক দ্বন্দ্বটাকে এই পর্যায়ে নিয়ে গেছেন যে আপনি তার বিরুদ্ধে ধারালো অস্ত্র ব্যবহার করতেছেন। বুঝতে হবে যে আপনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো গ্রহণটা আছে, কিন্তু কি নাই? বর্জন নাই। আপনি বর্জন করতে পারেন নাই, যার কারণে আপনার কাছে ঈমানের বিপরীতে এ সমস্ত পরিচয়গুলো অনেক বড় হয়ে দেখা দিয়েছে। অন্যথায় আপনি ঈমানের ভিত্তিতে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতেন। আপনি ঈমানের ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতেন। মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তাওহীদ প্রকাশ পেত, মানুষের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে তাওহীদ প্রকাশ পেত। কিন্তু বুঝতে হবে যে আপনি পরিপূর্ণভাবে কি করেছেন? এটা বর্জন করেছেন। অথচ সমস্ত নবী আল্লাহ তাআলা কোরআনে একদম সব নবীদের ব্যাপারে এক কথাই বলে দিয়েছেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে, যে সব নবীর দাওয়াত ছিল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আদেশ নিষেধ মেনে নাও, আল্লাহর দেওয়া শরিয়া, আল্লাহর দেওয়া জীবন বিধান তিনি যেটা দিয়েছেন সেটাকে মেনে নাও। ওয়াজতানিবুত তাগুত, এবং যুগের যত তাগুত রয়েছে, যত মিথ্যা ইলাহ রয়েছে, যত মিথ্যা মাবুদ রয়েছে, আল্লাহর পরিবর্তে যত মিথ্যার ইলাহের আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যত মানুষের আনুগত্য করা হয়, আল্লাহর এগেনিস্টে যে যাদের আনুগত্য করা হয়, আদেশ নিষেধ মানা হয়, এদের প্রত্যেককে বর্জন করো। এই হলো তাদের দাওয়াত, এই হলো কি তাদের দাওয়াত। আর এটাই হতে হবে আপনার দাওয়াতের, আপনার সংস্কারের, আপনার সমাজ বিপ্লবের যে আন্দোলন, আপনার সমাজ বিপ্লবের যে কাজ, সেই কাজের মূল ভিত্তি। যতদিন পর্যন্ত আপনি এটাকে মূল ভিত্তি না করবেন, আল্লাহি আপনার সমস্ত কাজ একদিন ব্যর্থতায় পর্যবসিত হবে। আপনি সফলতার মুখ দেখতে পারবেন না, আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। আপনি লিখে রাখেন, এটা আমার কথা নয়, এটা সমস্ত নবীদের মানহাজ আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। যার কারণে সমস্ত নবীরা তাদের দাওয়াতের মূলে আল আহাম ফাল আহামের যে ইসলামিক নীতি, যে সর্বপ্রথম আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটার দিকে কি করতে হবে? আহ্বান করতে হবে। আপনি যদি এটা না করতে পারেন, তাহলে শুধু কষ্ট করে লাভ নাই ভাই, শুধু কষ্ট করে লাভ নাই। আমরা অনেকেই তাওহীদের দাওয়াতকে, আকীদার শুদ্ধির যে দাওয়াত, এই দাওয়াতটাকে আমরা অনেক সময় হাস্যরসিকতার জায়গা থেকে দেখি, অনেক সময় অনেকে এটাকে তাচ্ছিল্যের জায়গা থেকে দেখে, যে তোমরা তোমাদের আকীদা সংস্কার নিয়ে, আকীদা ঠিক করা নিয়ে পড়ে থাকো। অথচ আমরা সমাজের মূল দ্বন্দ্ব যতদিন পর্যন্ত তাওহীদকে না বানাতে পারবো, সমাজের মূল দ্বন্দ্বের জায়গায় তাওহীদকে না নিতে পারবো, অতদিন পর্যন্ত কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। নবীরা, প্রত্যেকজন নবী দেখেন সমাজের মূল দ্বন্দ্বের জায়গায় নিয়ে গেছিলেন তাওহীদকে। সমাজের মাঝে প্রধান দ্বন্দ্ব হবে কিসের? তাওহীদের দ্বন্দ্ব হবে। আমাদের মাঝে সমাজের প্রধান দ্বন্দ্ব কি এখন? রাজনৈতিক দ্বন্দ্ব। এটা হচ্ছে সমাজের প্রধান দ্বন্দ্ব হয়ে গেছে আমাদের। সেটার ভিত্তিও যদি তাওহীদ হতো কোনো কথা ছিল না, কিন্তু সেই ভিত্তিটাও আমরা তাওহীদ রাখতে পারি নাই। এটাকেই এখন সমাজের মূল ভিত্তি বানিয়ে নিয়েছি, আমাদের দ্বন্দ্বের মূল ভিত্তি বানিয়ে নিয়েছি। এগুলোর মাধ্যমে কেউ কাউকে শত্রু মনে করছি, এগুলোর মাধ্যমে কেউ কাউকে আপন মনে করছি। এর বিপরীতে সে তাওহীদ গ্রহণ করেছে, পরিপূর্ণভাবে তাওহীদ গ্রহণ করেছে, কিন্তু আমি তাকে আমার আপন ভাবতে পারছি না, আমি তাকে আপন ভাবতে পারছি না। আবার একজন তাওহীদ গ্রহণ করে নাই, কিন্তু এই জায়গাটায় আমার সাথে একমত হয়েছে, আমি তাকে আমার আপন ভেবে নিয়েছি।
আপনার কাছে মনে হয় যে আপনি নবীদের মানহাজ থেকে সরে যে শুধু একজন নবীর না, সমস্ত নবীর মানহাজ থেকে, আমরা তো একজনকে সামনে রেখে আলোচনা করতে চাচ্ছি, সমস্ত নবীর মানহাজকে আপনি বর্জন করেছেন, আর আপনি দ্বীনের এই দাওয়াতের ক্ষেত্রে, আপনি এই সমাজ সংস্কারের এই ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন ভেবে নিয়েছেন? লিখে রাখেন, কচ্ছিনকালেও সম্ভব নয়, সম্ভব নয়। অনেক কষ্ট করছি আমরা, অনেক কষ্ট করছি, দ্বীনের জন্য অনেক কুরবানি করছি, কিন্তু আমি চাই যে এই কুরবানিগুলো ফলপ্রসূ হোক। মুসলিমদের জীবন তো সাধারণ নয়, মুসলিমদের প্রতিটা ফোঁটা রক্ত এর মূল্য রয়েছে, জমিনে পড়বে আর সেখানে তাওহীদের অঙ্কুর উদ্গমন হবে না, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু আমাদের এগুলো হচ্ছে না, এর পেছনে মূল কারণ হচ্ছে আমরা তাওহীদটাকে যেভাবে ধারণ করা দরকার, নবীরা যেভাবে ধারণ করেছিলেন, আমরা সেভাবে ধারণ করতে পারি নাই। সমাজের মূল দ্বন্দ্বের জায়গায় তাওহীদকে নিতে পারি নাই। তাওহীদের ভিত্তিতে সমাজ দুই ভাগে ভাগ হবে, এই জায়গাটায় নিতে পারি নাই। এটা আমি আগেও বলেছি যে নবীদের ভিতর, নবীদের নামে একটা অভিযোগ ছিল, নবীদের নামে একটা অভিযোগ ছিল কি, যে নবীরা কি করতেছেন, বিভেদ সৃষ্টি করতেছেন। আপনি বিভেদটাকে মনে করেন এখন দোষণীয় বিষয়, আপনি মনে করেন সব মনে হয় মিলেমিশে একাকার হয়ে থাকা, এটা মনে হয় ভালো। আরে ভাই, এটাকে আল্লাহ ভালো বলেন নাই তো আপনি কে? কারণ এতে মুসলিমদের কাছে তাদের দ্বীন সংশয়গ্রস্ত হয়ে যায়, দ্বীনের ব্যাপারে মুসলিমরা সংশয়গ্রস্ত হয়ে যায়। কোনটা দ্বীন, কোনটা দ্বীন না, কোনটা দ্বীনের বিষয়, এটা মানুষের কাছে অস্পষ্ট হয়ে যায়। এতে মুসলিমরা ফিতনায় পড়ে যায়। যদি সব বাতিল হক মিলেমিশে একাকার হয়ে থাকে, বরং বাতিল আলাদা হতে হয়, হক আলাদা হতে হয়। এই জন্য তো আল্লাহ তাআলা বদরের দিনকে কি বলেছিলেন? ইয়াউমাল ফুরকান, হক এবং বাতিলের মাঝে পার্থক্যের দিন। কুরআনের নাম আল্লাহ দিয়েছেন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী কিতাব, আল ফুরকান, আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। মিলেমিশে একাকার হয়ে যায় সব বাতিল হক সব মিলেমিশে একাকার হওয়া, এটা ভালো নয়। শত্রু মিত্র সব মিলেমিশে একাকার হওয়া ভালো নয়। এতে সত্য অস্পষ্ট হয়ে যায় মানুষের কাছে, দ্বীন অস্পষ্ট হয়ে যায় মানুষের কাছে। এজন্য সত্যের দাওয়াত যেমন দিতে হবে, সত্যের দাওয়াতটা সত্যের মতো করে দিতে হবে। আর সত্যের মতো করে এর মানদণ্ড কি? নবী আলাইহিমুসসালাম। সত্যের মতো করে এর মানদণ্ড কি? নবী আলাইহিমুসসালাম। ওনারা হচ্ছেন কি? সত্যের মতো করে যে কথাটা বলছি, এই সত্যের মতো করে এই কথার মানদণ্ড কারা? নবী আলাইহিমুসসালাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। তাহলে এক নাম্বার কি পেলাম নূহ আলাইহিস সালামের জীবনীতে? যে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে তার দাওয়াতের কাজ শুরু করেছেন, সেটা হলো তাওহীদ। এরপরে দ্বিতীয় নাম্বার ওনার জীবনী থেকে আমরা যেটা পাই সেটা হলো, এরপরে যে পয়েন্টগুলো আমরা নিয়ে আসবো এটা মানে র্যান্ডমভাবে আনা হয়েছে, বুঝতে পারছেন? এটা ওরকম মানে এরপরে এরকম ধারাবাহিকতা নাই। প্রথম বিষয়টা আমরা ওইভাবে এনেছি, এরপরে আমরা মোটামুটিভাবে স্বাভাবিকভাবে আনার চেষ্টা করেছি। দ্বিতীয় নাম্বার, নেককার মানুষদের প্রতি অতিরিক্ত ভক্তি ভালোবাসার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। মানে কেমন যেন প্রথম পর্যায় থেকে টোটাল উল্টো দিকে চলে গেলাম। নেককার মানুষদের প্রতি ভক্তি ভালোবাসায় অতিরঞ্জন করা, বাড়াবাড়ি করা, এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা, এটা নূহ আলাইহিস সালামের জীবনী থেকে এবং তার ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা পাই। আপনি দেখেন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের ভিতর যে শিরক ঢুকেছিল, শিরক ঢুকার পদ্ধতি কি ছিল, মানে পথটা কি ছিল? এই পথটা ছিল হচ্ছে কিছু তাদের যে সালাফে সালিহিন ছিল, তাদের পূর্ববর্তী যারা ছিল নেককার বুজুর্গ ব্যক্তি, এই বুজুর্গ ব্যক্তিদের প্রতি অতিভক্তি, যা শরিয়ার সীমা অতিক্রম করেছিল, যা কি করেছিল? শরিয়ার সীমা অতিক্রম করেছিল। এই অতিভক্তির মধ্য দিয়ে সমাজে শিরক ঢুকেছিল। কিন্তু এই অতিভক্তিটা ঢুকেছিল
এক সুন্দর রূপে। কি রূপে ঢুকেছিল? একটা সুন্দর রূপে। তাফসীরের কিতাব যদি আপনারা পড়েন তাহলে সূরা নূহের আলোচনা করতে যেয়ে সূরা নূহের আয়াত নাম্বার 23, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় একে অপরকে বলছে, লা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। ওরা বলতেছে একে অপরকে, লা তাযারুন্না, খবরদার তোমরা পরিত্যাগ করবে না, লা তাযারুন্না ওয়াদ্দান, তোমরা পরিত্যাগ করবে না, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহদেরকে পরিত্যাগ করবে না, এবং ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান, তোমরা ওয়াদকে পরিত্যাগ করবে না, ওয়ালা সুওয়াআন, এখানে 5টা নাম আসবে, ওয়ালা সুওয়াআন, সুওয়াকেও তোমরা পরিত্যাগ করবে না, ওয়ালা ইয়াগুস, ইয়াগুসকেও তোমরা কি করবে না? পরিত্যাগ করবে না, ওয়ালা ইয়াউক, এবং ইয়াউককেও তোমরা পরিত্যাগ করবে না, ওয়ালা নাসরাদ, এবং নাসরকেও তোমরা পরিত্যাগ করবে না। এই 5 জন মূলত, এই যে 5টা নাম, এই 5টা নাম মূলত বুজুর্গ ব্যক্তিদের নাম, যারা তাদের সালাফ ছিল, যারা তাদের পূর্বসূরি ছিল, যারা নেককার ছিলেন। এই নেককার 5 জন সালাফ, এদের প্রতি তাদের অতি ভক্তি জাগ্রত করে। ভক্তি আগের থেকেই ছিল, কিন্তু শয়তান এসে ওদেরকে বুঝালো যে দেখো এই মানুষগুলো তোমাদের মাঝে কেমন ছিল। সে এরা তো ভালো ছিল, খুব ভালো ব্যক্তি ছিল, স্মরণ হয় মাঝে মধ্যে? কয় হ্যাঁ স্মরণ তো হয়। বলছে হ্যাঁ স্মরণ করবা। এরপরে এসে আর কিছুদিন পরে এসে বলতেছে স্মরণ করবা কি করে? আস্তে আস্তে তোমাদের স্মৃতি থেকে এরা হারিয়ে যাবে, এরা তোমাদের স্মৃতি থেকে হারিয়ে যাবে, এদের চেহারা এগুলো তোমাদের থেকে হারিয়ে যাবে। এক কাজ করতে পারো, এদের কিছু ছবি অথবা মূর্তি আকৃতি তোমরা তৈরি করতে পারো, তবে খবরদার এই সমস্ত মূর্তির পূজা করবে না, কিন্তু আল্লাহর ইবাদত করবে, সেখানে শিরিক করা যাবে না। শুধু মূর্তিগুলো এজন্য করবে যাতে করে এরা তোমাদের স্মৃতি থেকে মুছে না যায়। আল্লাহর ইবাদত করতে যখন যাবে, ইবাদতগাহ থেকে এদেরকে দূরে রাখবে। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের তাফসীরগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন আলোচনাগুলো। এদেরকে তোমরা দূরে রাখবে, এদের পূজা করবে না, আল্লাহর পূজা করবে, কিন্তু যাওয়ার আগে এদেরকে একটু দেখে যাবে। কি হবে? আল্লাহর ইবাদতে আন্তরিকতা তৈরি হবে তোমাদের ভিতরে। এই প্রজন্ম চলে গেল, আরেক প্রজন্ম আসলো, সেই প্রজন্মের কাছে আরেকটু দিল। এইভাবে করতে করতে একটা পর্যায়ে যে সে আরেকটা প্রজন্মের কাছে বলল যে তোমাদের বাপদাদারা তো মূলত এগুলোরই পূজা করত, এরাই হচ্ছে মৌলিক উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, কিন্তু এদের মাধ্যমেই তোমাদের যেতে হবে, কারণ এনরা হচ্ছেন আল্লাহ ওয়ালা, এনরা হচ্ছেন বুজুর্গ। সুতরাং ইনাদের মাধ্যম হয়ে তোমাদের কি করতে হবে? আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে। এবার একটা বিষয় আপনাদেরকে একটু বলি। আমাদের বেশ আগে, তখন আমি অনেক ছোট ছিলাম, দারুল উলুম দেওবন্দ বা এরকম বড় কোনো প্রতিষ্ঠান থেকে একজন আলিম এসেছিলেন খুলনা দারুল উলুম মাদ্রাসায়। ওখানে মাদ্রাসাতে আলোচনা করতেছিলেন মসজিদের ভিতর। উনি একটা কথা বলেছিলেন ওই সময়ে, আমার কথাটা আজও মনে আছে। উনি বলছিলেন যে সমাজে শিরিক অনুপ্রবেশের দরজা হচ্ছে বেদাত। সমাজে শিরিক ঢুকার দরজা কি? দেখেন, এই মানুষগুলো প্রথম যেটা শুরু করেছিল সেটাকে কি আপনি শিরিক বলবেন নাকি বেদাত বলবেন? ওটা কি শিরিক ছিল? ওটা তো শিরিক ছিল না। প্রথম পর্যায়ে যেটা করেছিল ওটা শিরিক ছিল। ওরা কি আল্লাহর পরিবর্তে ওগুলোর পূজা করেছিল? তাহলে শুরুটা হয়েছিল কি দিয়ে? বেদাত দিয়ে, যেটা দেখতে কি ছিল? ভালো ছিল। আজকে পীর সুফিদের পায়ে সিজদা করা হচ্ছে, আরো কত জঘন্য কাজকাম হচ্ছে, প্রত্যেকটা কাজের সাথে শিরকের সম্পর্ক। এই পর্যায়ে কি একদিনে গেছে? এই পর্যায়ে একদিনে গেছে? একদিনে যায় নাই, বরং আস্তে আস্তে বেদাত করতে করতে বেদাতের মাধ্যমে এই দরজাগুলো তাদের সামনে কি হয়েছে? খুলে গেছে। বেদাত মূলত শিরকের জন্য রাস্তাকে সুগম করে দেয়।
ওই কথাটা ওই সময় বুঝি নাই অত বেশি, কারণ ছোট ছিলাম, কিন্তু কথাটা মনে ছিল। কিন্তু এই কথার বাস্তবতা যত সমাজ নিয়ে চিন্তা করি, যত সমাজ নিয়ে ভাবি, সমাজের অবস্থা নিয়ে ভাবি, তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হয়। নবীদের জীবনী পড়লে এর বাস্তব দৃষ্টান্তগুলো পাওয়া যায়। বিশেষ করে নূহ আলাইহিস সালাম, যে সর্বপ্রথম শিরিক যে পৃথিবীতে আসলো সেটা আসছে এই বেদাতের মধ্য দিয়ে। বেদাতি শিরিকের জন্য কি করেছিল? দরজা খুলে দিয়েছিল, পথকে সুগম করে দিয়েছিল। এজন্য বেদাতটা এতটা জঘন্য। যেগুলো আমরা করি এই কথা বলে সমস্যা কি? আমরা করি সমস্যা কি? গুনার কাজ তো আর করছি না, গুনার কাজ তো আর করতেছি না। এটা দিয়ে শুরু হয় আর শেষ হয় শিরিক দিয়ে। শেষ হয় কি দিয়ে? শিরিক দিয়ে। এজন্য জীবনে চলার পথে অল্প হোক কিন্তু আমল করবেন সুন্নাহর উপর। জগা খিচুড়ি অনেক আমল করার থেকে অল্প আমল সুন্নাহ সম্মত, এটা বেশি দামি আল্লাহর কাছে। আপনি ঠিক সেখানে থেমে যান আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, চিন্তা চেতনার ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে সালাফে সালিহিন থেমে গেছেন, সাহাবা তাবেঈনরা যেখানে থেমে গেছেন সেখানে থেমে যান, সামনে এগোবেন না। ওটাই সীমানা। আপনি সেখানেই থেমে যাবেন যেখানে ওনারা থেমে গেছেন। আপনার বুঝ সেখানে যে থামিয়ে দিবেন যেখানে তাদের বুঝ থেমে গেছে। সালাফে সালিহিনদের মানহাজকে সামনে রেখে চলবেন আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। শুধু আকীদার ক্ষেত্রের কথা আমরা বলি না, আমরা আমলের ক্ষেত্রেও সালাফে সালিহিনদেরকে ফলো করার কথা বলি। তো আমরা এই বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করব। আবার সেই সাথে সালাফে সালিহিনদেরকে আমরা কি করব না? ভালোবাসতে যে বাড়াবাড়ি করব না, বরং তাদের প্রতি মুহাব্বত ভালোবাসা থাকবে দ্বীনের জন্য, এবং সেটা শরিয়ার বেঁধে দেওয়া সীমার ভিতর। কোনো অবস্থায় শরিয়ার সীমাকে অতিক্রম করা যাবে না। শরিয়ার সীমাকে কোনো অবস্থায় আমরা অতিক্রম করব না। দেখেন, এই বাড়াবাড়ির কারণে আজকে, অর্থাৎ নেককার বুজুর্গ ব্যক্তিদের নিয়ে বাড়াবাড়ির কারণে আমাদের সমাজে কি পরিমাণ শিরিক ঢুকেছে। মাদার কেন্দ্রিক শিরিকগুলো একটু চিন্তা করেন। আচ্ছা, মাদারে মানত মানা আমাদের সমাজে হয় কি না? এটা কারা করে? বেশি কি হিন্দুরা করে না মুসলিমরা করে? মাদারে মানত মানা এটা কি সাধারণ কোনো গুনাহের কাজ নাকি শিরক? মুসলিমরা করছে, দ্বিধা আছে? এটা মুসলিমরা করছে। পীরের পায়ে সিজদা করা এটা কি? আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রেও পীরের আনুগত্য করা, এগুলো চলছে কিনা? পীরের বাতলে দেওয়া সবক রসুলের আনিত শরিয়ার বিপক্ষে চলে গেলেও মানার যে বিষয়টা আমাদের সমাজে রয়েছে সেটা কমপক্ষে বিদআত নিয়ে আসতেছে সমাজে। আর বিদআতের পরিণতি কি বলছি? শিরক। আমরা মনে করি সমস্যা কোথায়? গুনাহ তো আর করতেছি না। আমরা মনে করি সমস্যা কোথায়? গুনাহ তো আর করতেছি না। ভাই, এটাই কিন্তু শিরকের দরজাকে উন্মুক্ত করে। আপনার এই সুন্নাহ থেকে সরার, এই যে গুনাহ তো আর করছি না, এই মানসিকতায় সুন্নাহ থেকে সরে যাওয়া, একটা পর্যায়ে যে আপনার কাছে একটা একটা করে এরকম ভালো এবং খুব চমকপ্রদ দেখতে রসুলের জন্য যখন দুরূদ পড়তেছি, তো দুরূদ পড়ার সময় একটু চোখের থেকে পানি ফেলবো, ভালো। ভক্তির সাথে দাঁড়িয়ে যাব, সমস্যা কোথায়? আরো বেশি ভক্তি দেখাচ্ছি আমি। আপনার কাছে এটাই কোনো সমস্যা মনে হয় না, কিন্তু এ সমস্ত বেদাতি একে একে আমাদের সমাজের এই দরজাগুলো খুলে দিয়েছে। শিরকের দরজাগুলো একে একে খুলে দিয়েছে। শুধু তাই নয়, যতটুকু বেদাত ঢুকালেন আপনি, ওই পরিমাণ সুন্নাহ সরে যায় সমাজ থেকে, ওই পরিমাণ সুন্নাহ উঠে যায়।
যেখানে একটা বেদাত ঢুকলো তার মানে ওইখানটায় একটা সুন্নাত কি হয়ে গেল, সরে গেল। এটা আমি বলছি না, বড়রা বলে গেছেন। ফরজ নামাজের পরে একটা বেদাত ঢুকানো হয়েছে, হ্যাঁ বেদাত, আবারও বলছি হ্যাঁ বেদাত ঢুকানো হয়েছে, সম্মিলিতভাবে মোনাজাত করা। হ্যাঁ আমি আবারও বলছি বেদাত, আবারও বলছি বেদাত। এই বেদাত ঢুকানো হয়েছে। বেদাত ঢুকানোর মাধ্যমে ফরজ সালাতের পরে আল্লাহর রাসূল যে দোয়াগুলো পড়তেন সেই দোয়াগুলো আজ কয়জন জানি আমরা? সেই দোয়াগুলো কয়জন জানি? একটা 10 সেকেন্ডের 20 সেকেন্ডের একটা ফাঁকিবাজি মোনাজাত, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, এর জন্য বসে থাকে মানুষ। অথচ দোয়া শুরু করতে হবে আল্লাহর হাম দিয়ে, তার ভিতর প্রত্যেকটা জিনিস চাইতে হবে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর ওই জাতীয় নামের ওসিলা দিয়ে আপনি মাগফিরাত চাইবেন। আল্লাহর মাগফিরাতমূলক যে নাম আছে সেই নামের ওসিলা দিয়ে আপনি চান। রসুলের প্রতি দুরূদ থাকতে হবে। এরকম 24-25টা আদব রয়েছে, কমপক্ষে 24টা আদবের কথা বলেছেন দোয়ার জন্য। আপনার এই 10 সেকেন্ডের ভিতর 20 সেকেন্ডের ভিতর কোথায় আদব রক্ষা করলেন? আর এর মাধ্যমে আপনি কমপক্ষে বিশুদ্ধ হাদিসে বর্ণিত প্রায় 20টার মতো সুন্নাতকে আপনি কি করলেন? বর্জন করে দিলেন, যেই দোয়াগুলো আল্লাহ রসুল পড়তেন। এখানে কিছু আমাদের টানিয়ে দেওয়া আছে, এখানে কিছু আমাদের দেওয়া আছে। আমি এটার উপর একটা কাজ অলরেডি শেষ করেছি, সামনে হয়তো শীট আকারে আপনাদের হাতে দিতে পারবো আল্লাহ তাআলা তৌফিক দিলে। এই কাজটা বেশ গুরুত্বপূর্ণ একটা কাজ। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর আল আজকার থেকে এটা সংকলন করা হয়েছে, একত্রিত করা হয়েছে। তো এটা দেখে আমি চেষ্টা করব কিভাবে আপনাদের হাতে দেওয়া যায়। এটা আমি অন্যদের সাথে পরামর্শ করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ফরজ সালাতের যাতে করে আমি এটা বাধাই করে হলেও বাড়িতে রাখতে পারি, ছোট্ট পরিসরে হবে, যাতে করে আমার ফ্যামিলি সহ এই সুন্নাহর উপর আমল করতে পারে, এই ফাঁকিবাজি মুনাজাত থেকে যেন বের হতে পারি। আর দেখেন এইটা দিয়ে কতগুলো সুন্নাত সরিয়ে দেওয়া হয়েছে। তো সেই পরিমাণ তো সরে নেয়, যতটুক বেদাত ঢুকেছে ওই পরিমাণ সরে নেয়, ওর থেকে মেলা সুন্নাত সরে গেছে। আর এটা এমন বিদআত, অনেকেই বলতে চান সমস্যা কি, একসাথে নামাজ পড়লাম, একসাথে সময় মিলে একটু দোয়া করলাম, সমস্যা কি? আরে ভাই সেই প্রশ্নটা তো আমারও, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে 10 বছর কমপক্ষে কম বেশি 18,000 রাকাত 18,000 ওয়াক্ত ইমামতি করে নামাজ পড়িয়েছেন 10 বছরে। 18,000ই হয় মনে হয়, সামান্য কম বেশ হবে। 18,000 ওয়াক্ত তিনি ইমামতি করে নামাজ পড়াচ্ছেন। তার সালাতের ধারাবাহিক বর্ণনা হাদিসের কিতাবে আমরা পাচ্ছি। কিভাবে রুকু করতেছেন, কিভাবে উঠতেছেন, রুকুতে কি করতেছেন, ডিটেলস আলোচনা, সালাম ফিরানোর পরে কি দোয়া পড়তেছেন সব রয়েছে। কিন্তু কোনো একটা হাদিসে, এমনকি একটা দুর্বল হাদিসেও আমরা এটা পাই নাই যে আল্লাহ রসুল জীবনে কখনো কোনো একদিন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে হাত তুলেছেন। আপনারা আমার কাছে জিজ্ঞেস করেন যে এটা করা যাবে না, তার দলিল কোথায়? আরে ভাই, করা যাবে না দলিল থাকে নাকি? করা যাবে না তার দলিল থাকে নাকি? করতে গেলে দলিল লাগে। আমি তো অস্বীকার করে দিয়েছি, যিনি দাবি করতেছেন উনি প্রমাণ দিবেন। আমি তো অস্বীকারী, কেউ দাবি করতেছে এটা থাকার, যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত আছে তাই তিনি করতেছেন। তো ইসলামের নীতি হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিন আলা মান আনকারা। যিনি দাবি করবেন তিনি দলিল দিবেন, আর যিনি অস্বীকার করবেন তিনি ব্যাস আল্লাহর নামে অস্বীকার করে দিলে হচ্ছে। আমি আল্লাহর নামে কসম করে বলতেছি যে এর কোনো প্রমাণ আমি পাই নাই। যদি পেয়ে থাকেন দেখান, একটা দুর্বল হাদিস হলেও দেখান। জাল হাদিস আমি নিব না, জাল নিব না, তবে দুর্বল হাদিস দেখান, সমস্যা নেই। যে দুর্বল হাদিসও আছে এর সপক্ষে, যে রসুল একদিন ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে 100। এ কথা বলবেন না সমস্যা কোথায়, এ কথা বলবেন না। সমস্যা না থাকলে আল্লাহ রসুল করেন নাই কেন? সমস্যা যদি নাই থাকবে তাহলে রসুল করলেন না কেন? নাকি আপনি বলতে চান যে রসুল এটা না করে দিনকে অপরিপূর্ণ রেখে গেছেন, আপনি এই আমলটার মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিচ্ছেন? কি দাবি আপনার? বলেন আপনার সে দাবিটা কি, আমি মেনে নিতে প্রস্তুত। কিন্তু এটা বলবেন না সমস্যা কোথায়। সমস্যা আছে বিদায় কি হয়েছে, এটা নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় বিদআতের মাধ্যমে সমাজে শিরিক ঢোকার ভয় করেছিলেন।
এই জন্য বারবার রসুলকে কেন্দ্রে করেও বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। এমনকি যারা নবীদের নিয়ে বাড়াবাড়ি করেছে, আল্লাহ রসুলের জীবনের শেষ দিকে একেবারে যতগুলো কথা বলেছেন, একটা তো আমরা জানি কি, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, বান্দা নামাজ পড়ো, নামাজকে আঁকড়ে ধরো, এই একটা কথা রয়েছে। এরপরে মহিলাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছেন যে তোমরা নারীদের অধিকারের ব্যাপারে সতর্ক থাকবে, নারীর হক আদায়ের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের সাথে আচার আচরণের ক্ষেত্রে সতর্ক থাকবে, আল্লাহকে ভয় করবে, এসব বিষয়গুলো বলেছেন। এর ভিতরে আরেকটা বিষয় রয়েছে, একেবারে মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায় আল্লাহ রসুল যতগুলো কথা বলেছেন তার ভিতরে একটা হচ্ছে লাআনাল্লাহুল ইয়াহুদ, আল্লাহ তাআলা ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি এবং নাসারাদের প্রতি অভিশাপ দেন, আল্লাহ তাআলা তাদের প্রতি ওদেরকে ধ্বংস করেন। কারণ ওরা নবীদের কবরকে কি বানিয়েছিল? মসজিদ বানিয়েছিল। নবীদের কবরকে কি বানিয়েছিল? সিজদার জায়গা বানিয়েছিল। এমনকি তিনি বলেছেন যে তোমরা আমার কবরকে ঈদের জায়গা, উৎসবের জায়গা বানায় না, এমনটাও বলেছেন। হাদিসের কিতাবগুলোতে এই জাতীয় হাদিস বহু রয়েছে। সহিহ বুখারীর হাদিস রয়েছে 2390, সহিহ মুসলিমে হাদিস রয়েছে হাদিস নাম্বার 529, এরপরে মুসনাদে আহমদে হাদিস নাম্বার 8804, এছাড়াও মুসনাদে আহমদে হাদিস নাম্বার 7358, এছাড়াও আরও সব হাদিসের কিতাবে এই হাদিসগুলো রয়েছে, যেখানে রসুলকে কেন্দ্র করে বাড়াবাড়ি করতে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। তো দেখেন, দাওয়াতের ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা সামনে রাখতে হবে। এটা যদিও স্পর্শকাতর, কিন্তু তারপরও আপনাকে এই জাতীয় বিষয়েও কথা বলতে হবে। মানুষকে তার ভালোবাসার সীমা বোঝাতে হবে। সে কাউকে ভালোবাসবে, তার সীমা কতটুকু? রসুলের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার সীমা কতটুকু? বাবা মার প্রতি ভালোবাসা, উস্তাদের প্রতি ভালোবাসা, পীরের প্রতি ভালোবাসা, শায়েখের প্রতি ভালোবাসা, কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ভালোবাসা, এই সব ভালোবাসার একটা সীমা আছে। আপনাকে দাওয়াতের ক্ষেত্রে সেই সীমাটা বোঝাতে হবে। এই সীমা যখন লঙ্ঘন হবে, তখন সমাজে বিভিন্ন ধরনের অন্যায় কাজ ঢুকবে, এমনকি সবথেকে বড় অপরাধ শিরকও ঢুকতে পারে, যেমন নূহ আলাইহিস সালামের সময় আমরা দেখছি। তাহলে আমরা কয়টা কথা বললাম? দুইটা কথা বললাম। এক নম্বর কি বলেছি? নূহ আলাইহিস সালাম তার দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা রাখছেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তাওহীদের বিষয় রেখেছেন। সুতরাং আপনি আপনার দাওয়াত, আপনি আপনার সমাজ সংস্কারের মূলে কি রাখতে হবে? তাওহীদকে রাখতে হবে। এরপরে ভালোবাসার, একে অপরের প্রতি ভালোবাসা, বুজুর্গদের প্রতি ভালোবাসা, শিক্ষকের প্রতি ভালোবাসা, নেতার প্রতি ভালোবাসা, এই যত ভালোবাসা রয়েছে এই ভালোবাসার সীমাও মানুষকে বোঝাতে হবে যে এই ভালোবাসাটা আনলিমিটেড না, এই ভালোবাসার কোনো সীমা নাই, সীমাহীন ভালোবাসা নেতার প্রতি, এই ভালোবাসা শেখানো যাবে না। ভালোবাসার একটা লিমিট আছে, সেই লিমিটকে ক্রস করা যাবে না। আপনার এই নেতার প্রতি ভালোবাসা যদি আল্লাহর ভালোবাসা থেকে বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে এটা ক্লিয়ার করে দিয়েছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর পরিবর্তে বিভিন্ন আনুগত্যের শ্রেণীকে তারা নির্ধারণ করে, বিভিন্ন দেবদেবী যেমন নির্ধারণ করে, আনুগত্যের শ্রেণীকে নির্ধারণ করে এবং তাদেরকে ভালোবাসে কিসের মতো? আল্লাহ থেকে যেই ভালোবাসাটা আল্লাহ পাওয়ার যোগ্য ছিলেন সেই ভালোবাসাটা তারা ওদেরকে দিয়ে দেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদেরকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মতো, এমনকি আল্লাহর থেকেও বেশি। কারণ আল্লাহর আদেশ নিষেধ মানে না, আল্লাহর আদেশ নিষেধ মানে না, কিন্তু নেতার আদেশ মানতে দেরি হয় না, নেতার আদেশ মানতে দেরি হয় না, নেতার আদেশ মানতে দেরি হয় না। তাহলে এই ভালোবাসাটা কোন পর্যায়ে? আল্লাহ বলছেন যে তারা আল্লাহকে যেমন ভালোবাসা দরকার ছিল সেই ভালোবাসা তখন অন্যদেরকে দিয়ে দেয়। এটা শিরক। এটা কি? এটা শিরক। আপনি জানেন না, তাই আপনি জানেন না, অথচ এটা কোনো খুব গভীর বিশ্লেষণ না। এটা কোরআনের অনুবাদ পড়লেই আপনি বুঝতে পারবেন, স্বাভাবিক অনুবাদ পড়লেই আপনি বুঝতে পারবেন। এটা খুব গভীর বিশ্লেষণ, খুব তাত্ত্বিক আলোচনা, ভাই এমনটা না। এটা আপনি কোরআন
পড়েন না, তাই আপনি জানতে পারেন না। এটা জানতে পারলে আপনি জানলে বুঝতে পারতেন যে এই ভালোবাসার ক্ষেত্রেও মানুষ সীমা অতিক্রম করে শিরকে লিপ্ত হচ্ছে। কাহুব্বিল ওয়াল্লাযীনা আমানু, এর বিপরীতে যারা ঈমান এনেছে, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবথেকে বেশি ভালোবাসে তারা আল্লাহকে। সুতরাং যখন তারা আল্লাহর বিরোধিতা দেখে, আল্লাহর বিরুদ্ধাচরণ দেখে, সিস্টেমেটিক আল্লাহর বিরুদ্ধাচরণ দেখে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ দেখে, স্বাভাবিকভাবে একজন মুসলিম এটা নিতে পারে না, কারণ সে সবথেকে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। এবং সে এটাকে মনে করে যে এটা আল্লাহ তাআলার অধিকার, তিনি স্রষ্টা হিসেবে, খালেক হিসেবে, মালিক হিসেবে এটা তার অধিকার যে তিনি আমাদের কাছে সবথেকে বেশি ভালোবাসার দাবি করবেন, তিনি আমাদের কাছে তার আনুগত্যের দাবি করবেন, যে আমরা যেন আমাদের জীবনের প্রতিটা পদে পদে, প্রতিটা পরতে পরতে, প্রতিটা পথে পথে, সব ক্ষেত্রে যেন আমরা কি করি? তার আনুগত্য করি। কি পারবো তো? ইনশাআল্লাহ। নবীদেরকে ধারণ করতে পারবো তো? আল্লাহ তাআলা আমরা যে নতুন এই এক যাত্রায় নেমেছি, নূহ আলাইহিস সালামকে ধারণ করা, আমরা যেন পরিপূর্ণভাবে তাকে ধারণ করতে পারি। একজন নবীকে সামনে আনা হচ্ছে, প্রথম রসুলকে সামনে রাখা হচ্ছে আমাদের এই দাওয়াতের ক্ষেত্রে। এর মাধ্যমে অন্যান্য নবীর অনেক বিষয়গুলো ইনশাআল্লাহ চলে আসবে, কিন্তু মৌলিক রাখা হচ্ছে ওনাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করেন, এই সমাজ নিয়ে আমাদের ভাবার তৌফিক দান করেন। আমরা যেন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির মতো আচরণ না করি, আমরা যেন সমাজের ব্যাপারে দায়বদ্ধতা অনুভব করি, আমরা যেন সমাজের ব্যাপারে এমন না হয়ে যাই যে একজন পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, একজন প্যারালাইসিস রোগী, এমন আচরণ যেন না করি। এই সমাজকে পরিবর্তন করতে হবে, কারণ এখানেই আমার ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবে, আমার সন্তান এই সমাজেই বেড়ে উঠবে। সে তাওহীদ পাবে কিনা, সে আল্লাহর পরিচয় পাবে কিনা। যে দ্রুত এই সমাজ পরিবর্তনের দিকে চলে যাচ্ছে, যত দ্রুত খারাপের দিকে ধাবিত হচ্ছে, মুরব্বীরা বুঝতে পারবেন, মুরব্বীরা অনুভব করতে পারবেন। আপনারা ছোটোকালে যেই নষ্টামি দেখেন নাই, এখন তা প্রকাশ্যে হয়। যা মানুষ গোপনেও করতো না, এখন তা প্রকাশ্যে করে, এখন তা অধিকারের নামে করে। আজকে আমার সমাজে প্রকাশ্যভাবে সমকামীরা আন্দোলন করতেছে, রাস্তা অবরোধ করতেছে, অবস্থান গ্রহণ করতেছে। কিভাবে সাহস পায়, কিভাবে সাহস পায় এই সমাজে, যেখানে একটা জাতিকেই আল্লাহ এই সমকামিতার জন্য ধ্বংস করে দিয়েছে, আল্লাহ উল্টা দিয়েছে। কতটা নিকৃষ্ট ছিল। আজও যান, ডেড সিতে যান, যেখানে লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করেছিলেন, সেখানকার পানি আর দুনিয়ার অন্য সমস্ত পানি ভিন্ন। সেখানকার পানি আর দুনিয়ার অন্য সমস্ত পানি ভিন্ন। সেখানে পানির উপর ভেসে মানুষ পত্রিকা পড়তেছে। এত জঘন্য বিষয়গুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মানুষের কিসের জন্য? নিদর্শন হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন যেন বুঝতে পারে যে মালাইকারা এসে জমিন উঠাইছে, উপরে উঠাই উল্টা দিয়েছে পুরো একেবারে। এত জোরে মেরেছে যে সেখানে কি হয়ে গেছে? সমুদ্র হয়ে গেছে। আর আপনি তাই এখন অধিকারের নামে করতেছেন, এটা আরো জঘন্য। ওরা অধিকারের জন্য আন্দোলনে নামে নাই, ওরা অধিকারের জন্য আন্দোলনে নামে নাই, কিন্তু আপনি সেটার জন্য আন্দোলনে নামতেছেন। সুতরাং এই নিকৃষ্টতা এই সমাজে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। যদি আজ তারা জিতে যায়, তাহলে মনে রাখেন যে এই সমাজেই কিন্তু আপনার সন্তান বড় হবে, এই সমাজেই আপনার সন্তান বড় হবে। আপনার সামনে সে বিয়ে করে নিয়ে আসবে ওর মতো আর একটা ছেলেকে, যেটা আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রে ঘটতেছে, অন্যান্য বিশ্বে ঘটতেছে। এখন আপনারা কি এর জন্য প্রস্তুত? এর জন্য প্রস্তুত? এর জন্য প্রস্তুত। তাহলে কি করতে হবে? যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে এর থেকে কি করতে হবে? এর প্রতিবাদ করতে হবে, যে কোনো মূল্যে। প্রয়োজনে আমার জীবন যাবে, প্রয়োজনে আমার জীবন যাবে, কিন্তু আমি আমার সন্তানের কল্যাণকামী, কারণ আমার সন্তান এই সমাজেই বড় হবে।
আল্লাহ থেকে বাঁচিয়ে রাখলে এই সমাজে বড় হবে, আমার ছোট ভাই এই সমাজে বড় হবে, আমার অন্যান্য আত্মীয়স্বজন এই সমাজে বেড়ে উঠবে। সুতরাং এই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, এই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই সাথে সাথে এটা ইসলামের ভূমি, এই দাবিটাও ভুল নয়। আপনার সেই দিনাজপুরে সম্ভবত একটা মসজিদ পাওয়া গেছিল, সাহাবা মসজিদ। এটা হ্যাঁ, কুড়িগ্রামে সাহাবা মসজিদ। কত হিজরির? 69 হিজরির। কত হিজরির? 69 হিজরির। তো 69 হিজরি সর্বশেষ সাহাবা ইকরাম মারা গেছেন 110 হিজরিতে বা 120 হিজরিতে সর্বশেষ সাহাবি মারা গেছেন। তার মানে ওই সময়টা সাহাবাদের যুগ। তার মানে ওই সময় তখনও ভারতবর্ষ বিজয় হয় নাই, তখনও ভারতবর্ষে এদেশের ইসলাম নিয়ে যারা বলে যে এদেশে ইসলাম ভেসে আসছে, এখানের কালচার অন্য কিছু, মুসলিমরা এখানে কি ভেসে আসছে, ইসলাম এখানে ভেসে আসছে, এখানের কালচার অন্য কিছু। আরে ভাই, তোমার সেই কালচারের ইতিহাস বলো, আমি তো আমার কালচারের ইতিহাস বলতেছি। যে প্রায় 1350 বছর আগে, প্রায় 1350 বছর আগে এখানে মসজিদ পাওয়া গেছে। তার মানে কি মসজিদকে কেন্দ্র করে একটা জনপদও গড়ে উঠেছিল মুসলিমদের। এমনকি তাদের ভিতর সাহাবা ইকরামও থাকতে পারেন, কারণ তখন সাহাবাদের যুগ চলতেছে। আমরা জোর দিয়ে দাবি করছি না, কিন্তু থাকতে পারেন, এটা অসম্ভব না। কিন্তু তাবেঈরা রয়েছেন, এটা তো নিশ্চিত। যারা সাহাবীদেরকে দেখেছেন এটা তো নিশ্চিত। এবার বলেন তো, যে এই ভূমিকে এখন কি নিজের আপন মনে হয় না? অন্যরা যে আপনাকে বলে যে আপনারা এই ভূমির ভাড়াটিয়া, এখানকার কালচার হচ্ছে হিন্দুয়ানি কালচার, এগুলোই হচ্ছে এই সমাজের কালচার, আমরা হচ্ছি ভাড়াটিয়া, ইসলাম হচ্ছে সতীনের সন্তান। না, ইসলামই হচ্ছে এই ভূমির মূল, এবং ইসলামী ইনশাআল্লাহ এই ভূমির ভবিষ্যৎ হবে। এটা যখন আমরা এই ভূমির সাথে আপনভাবে সম্পৃক্ত হব, এই ভূমিকে আপন ভাবতে পারবো, তখনই আমরা এই দায়বদ্ধতা অনুভব করব এবং এই ভূমির জন্য কিছু করার প্রতি আমাদের একটা আগ্রহ জন্মাবে ইনশাআল্লাহ। আমরা আপন ভাববো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা নবীদের জীবনীকে আমাদের পরিপূর্ণভাবে ধারণ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।